काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी वैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার। বর্তমান সময়ে দাম্পত্য সমস্যাটা একটা কিন্তু মহামারীর আকার ধারণ করেছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখছি যে কোনো দাম্পত্য জীবন একদম প্রাথমিক অবস্থায় কিংবা মধ্যবর্তী অবস্থায়, আবার অনেক ক্ষেত্রে হয় কি যে 15 বছর 16 বছর সংসার করবার পরেও একটা কিন্তু ভাঙন ধরছে বিভিন্ন কারণে। দেখুন, সেখানে কিন্তু গ্রহগত একটি কারণ থাকবেই, কারণ যে কোনো সমস্যা কিন্তু ওই 9টি গ্রহের থেকে কিন্তু আমাদের আসে। মানিয়ে নিতে না পারা, অ্যাডজাস্টমেন্টের অভাব কিংবা উপযুক্ত পরিবেশ আমরা পাই না, স্বামী স্ত্রী কিংবা পাত্রপাত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, বিভিন্ন রকমের বাকবিতণ্ডা লেগেই থাকে। মানুষের জীবনে যখন কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে সেটা কিন্তু একটা অনুঘটকের কাজ করে। এই কৌশিকী অমাবস্যায় যারা দাম্পত্য সমস্যা ফেস করছেন, গ্রহ সংস্কার তো থাকবেই, গ্রহ সংস্কার তো করতেই হবে। এই 2টি কিংবা 3টি উপাচার আমি আপনাদেরকে বলবো, যেটা যদি করতে পারা যায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু মুক্তি মিলবে। প্রথমত বলি, দাম্পত্য সমস্যা কিন্তু সবসময় কিন্তু আমরা একটি জন্মছকে সপ্তম ভাবকে প্রাধান্য দিই বিচার করবার ক্ষেত্রে, কিন্তু সপ্তম ভাবের সাথে সাথে কিন্তু আমাদের তৃতীয় ভাব এবং একাদশ ভাবকেও কিন্তু বিচারের আওতায় আনতেই হবে, কারণ সেখান থেকে কিন্তু আত্মীয়তা, বান্ধব এবং পঞ্চম ভাব থেকে মানুষের অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা, সহনশীলতা সবকিছু কিন্তু নির্দেশ করে। সর্বোপরি ভাগ্যভাবকে তো দেখতেই হবে, যেহেতু নবম ভাবকে সেখান থেকে ভাগ্যস্থান কিন্তু আমরা বিচার করি। জীবনে মাঙ্গলিক কালসর্প, শনি 7.5-এর মধ্যে যদি আপনি থাকেন, কিংবা গুরুচণ্ডাল দোষ, নাচ দোষ, বিভিন্ন রকমের গ্রহের যে কনজাংশন, তার জন্য যে দোষগুলো ঘটছে আপনার জন্মছকে যে তৈরি হচ্ছে, তার ফলে বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবন একটা সমস্যা ঘটবেই। সেই গ্রহগত সংস্কারের পাশাপাশি যারা মানিয়ে নিতে পারছেন না, অ্যাডজাস্টমেন্টের অভাব, হয়তো শ্বশুরকুলের সাথে কোনো রকমের বাদানুবাদ চলছে, কোনো দেয়া নেয়ার ওপরে কোনো হয়তো সম্পর্ক চির ধরছে, কিংবা সেখানে কোনো পরকীয়া যেটা মারাত্মক আকার ধারণ করছে, যদি কোনো পরকীয়ার মধ্যে যদি কেউ পড়ে যায়, হয়তো কেউ ইচ্ছাকৃতভাবেও পড়তে পারে, আবার অনিচ্ছাকৃতভাবেও কিন্তু পড়তে পারে। এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তাহলে কৌশিকী অমাবস্যায় আগামী গ্রহ সংস্কারের পাশাপাশি 3টি উপাচার করুন। পাত্রপাত্রী উভয়ই করতে পারেন, স্বামী স্ত্রী। বাড়িতে শিব পার্বতীর ছবি আপনারা আপনাদের শয়নকক্ষে রাখুন আগামী কৌশিকী অমাবস্যার দিন, এবং তার সাথে সাথে প্রত্যেক দিন এটা অভ্যাসে পরিণত করবেন। একটি জলশঙ্খ বাড়িতে রাখবেন, সিংহাসন কিংবা ঠাকুরের জায়গায় থাকবে। প্রত্যেক দিন সকালবেলায় সেই জলশঙ্খের জল পূর্ণ করবেন, সন্ধ্যাবেলায় সেই জলশঙ্খ থেকে সেই জল বাড়ির চারিদিকে আপনাদের শয়নকক্ষে ছিটিয়ে দেবেন। এবং 3 নম্বর, আপনারা বিশেষ করে যারা স্ত্রীরা রয়েছেন, মহিলারা, আপনার স্বামীর মঙ্গল কামনায় যাতে আপনার স্বামী আপনার সাথে সম্পর্ক ভালো রাখে, বিশেষ করে মহিলারা এই কাজটি করবেন। কোনো সিঁদুর, আপনি যে সিঁদুর ব্যবহার করবেন বলে ঠিক করেছেন স্বামীর মঙ্গল কামনার্থে, কোনো নিকটবর্তী মন্দিরে গিয়ে কৌশিকী অমাবস্যার দিন নিজের স্বামীর নাম গোত্র সহকারে সেটা পুজো করিয়ে এনে সেই সিঁদুর আপনারা ব্যবহার করুন প্রত্যহ। দেখবেন স্বামী স্ত্রীর কিন্তু ভাঙন রোধ হচ্ছে, বিবাহিত জীবনে যে সমস্যা সেই অসুবিধা থেকে কিন্তু আমরা অনেকটাই মুক্তি পাচ্ছি। তাই আগামী কৌশিকী অমাবস্যায় গ্রহ সংস্কার অবশ্যই থাকবে, তার পাশাপাশি এই উপাচার দাম্পত্য জীবনে যারা অসুবিধা ফেস করছেন সেগুলো করুন। আগামী 107তম সর্বপরিত্রাণায় মহাযজ্ঞ আগামী কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে চাইলে আপনারা যোগাযোগ রাখতেই পারেন। বিস্তারিত কোনো আলোচনা করবার জন্য অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।